ভোটের উত্তাপ তখন ধীরে ধীরে বাড়ছে, এক একটা দিন যাচ্ছে আর জোট নিয়ে স্পেকুলেশনও বেড়ে চলেছে। এরই মধ্যে নিউজ টাইমই একমাত্র চ্যানেল যারা প্রথম জানিয়েছিল 64টি আসন পেতে চলেছে কংগ্রেস। পরে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় 65টি আসন ছাড়েন কংগ্রেসকে। বিধানসভা ভোটের হাওয়া তখনও গরম হয়নি, শুরু হয়নি জোট নিয়ে জটিল পাটিগণিত, শুরু হয়নি চ্যানেলে চ্যানেলে সান্ধ্যকালীন ভোট তরজা। নতুন বছরের গোড়ার দিকে এমনই এক সন্ধ্যায় নিউজ টাইমের স্টুডিওতে এলেন সিপিএম এর দেব সেনাপতি গৌতম দেব। মুখোমুখি হলেন নিউজ টাইমের এডিটর ইন চিফের। আমাদের সঙ্গে নিউজ টাইমের স্টুডিওতে এই প্রথমবার এসেছেন রাজ্যের আবাসন মন্ত্রী, হিটকো চেয়ারম্যান, বিশিষ্ট সিপিআইএম নেতা গৌতম দেব। তৃণমূল দলটা যেহেতু ব্যক্তি নির্ভর, নানান কারণ কংগ্রেসও এতটা ব্যক্তি নির্ভর। আমি অনেক সময় তৃণমূলের নেতাদের বলেছি, যদি এটা হয় আপনারা গভর্নমেন্টে আসলে এটা হবে না, কিন্তু যদি হয় আপনারা এই কাজগুলো কি করে করবেন? আমরা পাঠা দেবো না, কিন্তু লোক বলে তো একটা ব্যাপার আছে, সব লোক আমার কথা শুনবে না। শাসক দলের স্টার ক্যাম্পেইনার গৌতম দেবকে শুধু স্টুডিওতে আনাই নয়, সেই দলেরই আরেক নেতার বিরোধী নেত্রীকে নিয়ে অশালীন মন্তব্য প্রথম তুলে ধরে নিউজ টাইম। কলকাতার সোনাগাছিতে যেসব মেয়েরা থাকে, তাদের ঘরে যখন বড় পয়সাওয়ালা বাবু বসে, তারা ছোট বাবুদের দিকে তাকিয়েও দেখে না। মমতাকে আমেরিকা টাকা দিচ্ছে, ও চেন্নাই ব্যাঙ্গালোরে টাকা নেবে কেন? বড় বাবু জুটে গেছে, ছোট বাবুদের জায়গা নেই। এরপর হুগলির এই নেতার অশালীন মন্তব্যকে ঘিরে ভোটের বাজারে এ রাজ্যে যে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। কি হলো, রোল চলছে? ও, এই ধরনের ঘটনা কিন্তু আমাদের সঙ্গে অনেক সময় ঘটে, আপনারা হয়তো সবসময় তা দেখতে পান না। এরকমই কিছু ঘটনা আপনাদের জন্য। এদিন প্রায় 70% ভোট পড়েছে। ম্যাচ জিতে তাই কাপের প্রচারে যাওয়ার আগে দেশগানি বাকিটা তুলতে ভুলে গেছে, ফলে আমি যদি বলো তাহলে আমি সেকেন্ড টেকটা হাত দেখে দিতে পারি, কোনো অসুবিধা নেই। আরে সেই শিল গেল। ওকে, 2G স্পেকট্রাম আন্ডার আছে, সবার নজর থাকবে সুপ্রিম কোর্টের দিকে। আন্টি মত কহো না। চলো একটু দাও, এটা পারবো না করতে আমি। তুই মাগো করিস নে ভুল। কতক্ষণ বাকি রে? হয়ে গেছে, উঠে যাবো। জোকস অ্যাপার্ট, যেটা বলছিলাম, গত এক বছরে নিউজ টাইম খবরের দুনিয়ায় একের পর এক চমক দিয়ে গেছে, তা সে রাজনৈতিক ক্ষেত্রেই হোক বা খেলাধুলার দুনিয়ায়। বাইশ গজে বিশ্বযুদ্ধ, আমার টিম নিউজ টাইম। বিশ্বকাপ চলাকালীন ক্রিকেটের সহজ সরল ব্যাখ্যা সৌরভের মুখ থেকে শুনেছেন বাংলা ক্রিকেট প্রেমীরা নিউজ টাইমের কল্যাণে। আমার কি মনে হয় যে একটু স্পিনারদের সুবিধা করার জন্য এবার নাগপুরের পিচটা তৈরি করা হবে, যেহেতু এই উপমহাদেশে ভারত বিশ্বকাপ খেলছে। দেখো, উইকেট নাগপুরে সবসময় ভালো হয়েছে, প্রচুর রানের উইকেট। নেদারল্যান্ড ইংল্যান্ডও 300 রান হয়েছে, কিন্তু আমি যেটা আগে বললাম, ইন্ডিয়া যদি দুটো স্পিনার নিয়ে খেলে তাহলে নাগপুরেও বল ঘুরলে আমি খুব একটা সারপ্রাইজ হব না। কেবল ক্রিকেটেই নয়, ফুটবলেও সুদূর আফ্রিকায় প্রতিনিধি পাঠিয়ে বিশ্বকাপ ফুটবলের হাতে গরম খবর পরিবেশন করেছে নিউজ টাইম। এক মাস ব্যাপী খেলার চুলচেরা বিশ্লেষণ করে দর্শকদের মনের খিদে মিটিয়েছেন আমাদের বিশেষজ্ঞরা। কাপেলোর কাছে মানে অলমোস্ট রেডিমেড টিম ছিল, দুঙ্গার কাছে রেডিমেড টিম। জার্মান যে ফুটবল খেলছে, জার্মান কিন্তু ব্রাজিলের ফুটবলটা নিয়ে নিয়েছে। স্পোর্টস, পলিটিক্স থেকে সেন্সেক্স অহরহ গিলে চলেছি আমরা। মোদ্দা কথায় বলতে গেলে আমাদের মজ্জায় ঢুকে পড়েছে এই কালচার, সৌজন্যে একাধিক টেলিভিশন চ্যানেল। কিন্তু এসবের পরেও তো শরতের সোনারোদ উঁকি মারলে বাঙালি তার বাঙালিয়ানা খুঁজতে শুরু করে দেয়, তা সে আহারেই হোক বা বাহারে।
আনন্দের শরিক হওয়াই নয়, শহর থেকে দূরে গ্রাম বাংলার মানুষ কেমন আছেন, তাদের রোজনামচা চাওয়া পাওয়া এই সবই তুলে ধরার নিরন্তর প্রয়াস রয়েছে আমাদের। ঠিক 9টা-10টার দিকে আমরা দুটো ভাত খেয়ে ঘুমাচ্ছিলাম। দেখি হুটমাত্র নদী বাঁধ ভেঙে জল উপচে পড়ছে। হঠাৎ দেখি বাঁধ ভেঙে জল আসছে, মানে কলকল করে ওধার থেকেও জল আসলো। তারপরে হু করে শব্দ হয়ে জল খুব উঁচু হয়ে আসলো। আমরা বুঝতে পারিনি যে ওই টাইমটা এভাবে জল ঢুকবে। ফুটে আসছে কি। এই তথ্যচিত্রটির জন্য সেরা চিত্র সাংবাদিকতার পুরস্কার পান আশিস রায়। সেরা সাংবাদিকতার জন্য মনোনীত হন দেবব্রত দে। And the award goes to Ashish Roy of News Time. Congratulations. বিভিন্ন ধরনের খবর পরিবেশন করতে গিয়ে সংবাদ মাধ্যমের সামাজিক দায়বদ্ধতার দিকটি আজকাল অনেকেই ভুলে যেতে বসেছেন। রাজনীতির দাদা দিদিদের কাদা ছোঁড়াছুড়ি, হিংসা, সন্ত্রাস আর গ্ল্যামার ওয়ার্ল্ডের কেচ্ছা কেলেঙ্কারির মুখোশ খুলতে গিয়ে আড়ালে থেকে যায় এমন অনেক মুখ। আগামী দিনে যারাই হয়তো মুখ উজ্জ্বল করতে পারে এই বাংলার, এরকমই বেশ কয়েকজন আনসাং হিরোদের পাশে দাঁড়িয়েছিল নিউজ টাইম। প্রয়োজনের তুলনায় এই উদ্যোগ হয়তো নেহাতি নগণ্য, তবুও মনোজ বা নাসিমাদের মতো অভাবী মেধাবীদের স্বপ্ন পূরণের অংশীদার হয়ে আগামী দিনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার রইল নিউজ টাইমে। Happy birthday, News Time. News Time. Happy birthday, News Time. Best wishes to News Time Bangla and the completion of 1 year. And we are also grateful to the viewers those who are giving us support for the last year. বেস্ট wishes to News Time Bangla and the whole news and operations team. And অসংখ্য ধন্যবাদ জনতাকে। আমাদের দর্শকরা আপনারা দেখলেন আমাদেরকে এক বছর, আরও সামনে বছর আমাদেরকে দেখুন ভালো করে। নিউজ টাইম এনি টাইম অল দ্য টাইম। নিউজ টাইম আজকে 3 বছরে পা দিল, সকল দর্শককে অনেক শুভেচ্ছা আমার।